নমস্কার, সালাম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে দোয়ায় শারীরিক দিক থেকে আমরা মোটামুটি আছি। বাবার শরীরটাও ভালোই, বেশ ভালোই, কিন্তু আজকে ওয়েদারটা ভালো না। সকাল থেকেই বৃষ্টি ভালো নিচ্ছে সকালে, মানে খুব জোরে না, কিন্তু সময়টা নিচ্ছে বেশি, যার জন্য অনেক কাজে পিছিয়ে গেছি। আবার ভাবলাম এখন একটু কাজ করবো, আবার এদিকে মেঘ করছে। যে কাজটা জরুরি সেই কাজটা করতে পারতেছি না। তো দেখা যাক, যদি বিকালের দিকে ওয়েদার একটু ভালো পাই তাহলে কাজটা সেরে ফেলবো। তেমনি আর সব কিছু মোটামুটি ঠিকঠাক আছে। বাচ্চা ভাইও একই অবস্থায় আছেন। তো আস্তে আস্তে ঠিক হবে, কারণ অসুখটা তো সেরকম না যে সর্দির জন্য না যে তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। তো সময় লাগবে একটু আর কি। হয়তো আগামী শনিবার থেকে ওনাকে ছেড়ে দেবে, এই ধরনের কথাবার্তা হয়েছে। তো যাই দেখি বাড়িতে, তারপরে শুধু শুধু বসে বসে তো সময় কাটে না। এদিকে মুরগির খাবার টাবার দিছি, আবার আর একটু পরে আবার অল্প কিছু দিয়ে তারপরে মির্জাপুরের দিকে যাবো আর কি। জরুরি কাজটা করতে পারতেছে না, এই জন্য খুব টেনশনে আছে। কারণ হচ্ছে আগামীকাল হচ্ছে বৃহস্পতিবারে হাটে যাব। তো ধান যদি নিতে না পারি তাহলে হাটে যে কি হবে, অর্ধেক ধান নিয়ে রাখছে আর অর্ধেক ধান নিতে পারতেছি না। আর নিয়ে যাবো একা একা কষ্ট করে, রাস্তায় যাওয়ার পর যদি বৃষ্টি নামে তাহলে সব ধান ভিজে যাবে, আবার ধান শুকাইতে হবে, বিশাল ঝামেলা। আর আমার একার পক্ষে এগুলো করা সম্ভব? এমনি আমি সারতে পারি না, নানান ঝামেলায় ব্যস্ত। সকালে ব্যস্ত থাকি, এদিকে বিকাল থেকে রাত্রি পর্যন্ত দুপুরে রান্না বান্না করতে হয়, এই ফাঁকে যতটুকু কাজ করতে পারি। তো যাই দেখি। দক্ষিণ দিকে আস্তে আস্তে মেঘ ঘন হইতেছে। আমাদের এই যে জমিতে যে সবজি বুনি, এই জমি থেকে জল নেমে গেছে। এখন জমির জঙ্গল টঙ্গল সব পরিষ্কার করতে হবে। শুধু জমির জঙ্গল না, একদম এই উপর থেকে শুরু করে একদম যে কাঁচা টাচা যা আছে সব পরিষ্কার করা লাগবে। গাছ কাটতে হবে, জাম গাছটা ঝুলে আছে, ও গাছ কাটতে হবে। জাম গাছ বিক্রি করছি, গাছ নেওয়ার জন্য কত বললাম যে জল থাকতে আপনারা গাছগুলো নিয়ে যান, তাহলে আরামে নিতে পারতো, নাইনি। এখন যদি আমি জমি পরিষ্কার করি, ফসল গুনে, তারপর যদি গাছ কাটে তাহলে তো আমার জন্য ক্ষতি হয়ে যাবে। আমন ভালোই দেখা যায়, আমন খারাপ হয়নি, মোটামুটি চলনসই আমন হয়েছে। এখন যদি একবার শুকিয়ে জল যদি একবার শুকিয়ে যায় তাহলে ঝামেলা, তাহলে মনে করেন আমন ফলন কম আসবে। আর যদি বৃষ্টি হয়ে কিছু কিছু জল থাকে তাহলে আশা করি গতবার সেটা আমন বেশি পাবো। কারণ সেবার আমন বোনার আগে জঙ্গল সব পরিষ্কার করে দিয়েছিলাম, এই জন্য আমনটা সুন্দর দেখা যায়। এটাও ওই যে জমিতে। এত ঘাস হয়, জল দেওয়া সাফা করো, কাদা কাদা তো মাথাকে রাখতে হবে।
ওই যে বৃষ্টি নামছে, বললাম না যে আকাশ মেঘলা, বৃষ্টি আসবে। নৌকায় ধান ভরা হয়েছে, সর্দা আসছে তো, সর্দার সাথে সর্দা আমার মাথায় ধান তুলে দিল, এই জন্য মনে করেন যে একটু মানে একটু ই পেলাম আর কি, সাহস পাইছি। তো সর্দাও যাবে সাথে, বিকাল বিকাল হয়েছে। এই যেখানে আছে 4 বস্তা, যে বড় বড় 4 বস্তা, 4 বস্তা হচ্ছে আমার, আর এই ছোট 1 বস্তা এটা হচ্ছে চাষিদের। এর আগে দেখছেন আপনারা যে 4 বস্তা বড় ধান আর হচ্ছে ছোট 1 বস্তা নিয়ে গেছি। চাষি রয়েছে 1 মণ 10 কেজি, আর আমারগুলো মাপা নাই, ওখানে যে মাপতে হবে। তো সুরদার সাথে একটু আমার অনেক ইয়ে হয়েছে আর কি, সুবিধা হয়েছে কাজের। এই ধানটি নেওয়া হলে মনে করেন আমার শরীরটা একদম হালকা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, যাওয়া যাবে। জল তো বেশি না, জল কম, ছেলে ঠেলে নেওয়া লাগবো না, কিচ্ছু হবে না, তুমি ওই মাথায় যে বসো, যাও। যাই দেখি, ওর তো একা একা কষ্ট হয়ে যায়, আমারও হ্যাঁ। যদিও শরীর বেশি সুস্থ না, তারপরও ওটা দেখে থাকা যায় না। চলো ওটা ওই মাথায় যাও, আমি নৌকা পাবো না। হ্যাঁ, এক কাজে 2 কাজ, সাপলাস অনেক। মোটা না, না চিকন, জল কম তো, জল বেশি হলে তাহলে মোটা হয়। সময় লাগে। জল বেশি হলে লম্বা লম্বা শাপলা হয়। ওই যে সামনে বিল্ডিংটা দেখা যায়, সাদা বিল্ডিং, ওইখানে যাব। কয় মন যে ধান হবে? 9 মন হলে তো ভালো হইতো। হ্যাঁ শ্রদ্ধা, দর তো এরা বিক্রি করছে 3600 টাকা, বুঝতে পারা মন। দাম আছে এবার ধানের। 9 মন হলে 1 মন রেখে দিতাম, বাড়ি থেকে যারা যারা বিছন চায় না, ওকে দিয়ে দিতাম, আর হচ্ছে আধা মন আমি নিজেই ফেলতাম। তাহলে যাই আস্তে আস্তে 1 হাত দিয়ে পাওয়া কষ্ট, তাই না? এই যেটা হলো চাষিদের বাড়ি, এই যে এই পাড়ার পরেই। আর আমি পরেতে যাই ওই যে কোন আমাদের সবুজ বিল্ডিং দেখা যায়, তার এই পাশে এই যে এখানে আমরা পরেতে যাই, ওই বাড়ির পেছনে প্রতিদিন রাতে। এই যে সুরদার নিয়ে ধান মাপলাম, কয় বস্তা হয়েছে? 9 মণ হয়েছে না, 4 কেজি কম হয়েছে আর কি। 41 কেজিতে মন ধরা হয়েছে তো, 8 মণ 36 কেজি হয়েছে, তাই তো? 8 মণ 36 কেজি, 40 কেজিতে মন ধরা হয়তো, তাহলে আবার 8-9 মণের বেশি হইতো। বাড়িতে আবার 7 মণ ধান রয়েছে, খাওয়ার জন্য রাখছে এটি। তো অনেক কষ্ট হলো, কারেন্ট নাই, কিছু নাই, এর মধ্যে মাপা শেষ হয়েছে। এখন আমি একটা টেনশন মুক্ত কি, হ্যাঁ কালকে সকালবেলা যদি এদের ভালো থাকে তাহলে ধান কাটা নিয়ে যেতে পারবো। আনারস খুব পরিশ্রম হয়েছে বিকালে। আমি একা নিয়েছিলাম যে আমার মানে এত পরিশ্রম হয় নাই। হ্যাঁ, জল তো কমে গেছে না, হলো 2 জমি তোমার ঘরে ঠেলাম লাগছে, জমির আইলে ঠিক আছে। না যেরকম গল্প করে দিছে ঠিক আছে না, সুন্দর একদম পুরো রস। আমি কালকে বাজার কিরকম পাবো এটা হলো কথা, ধানের বাজার। ধানের বাজারটা অনেক ভালো, বিশেষ করে এই যে চিনিগুড়া ধান। ওরা যে দামে বেচছে ওই দাম পাই দিয়েছে 3600, 3500। কোন জায়গায় নিবি ধান? কালামপুর। ধান হ্যাঁ,
এই ধান বুনছি টার্গেট করছিলাম যে 2500 টাকা মন বিক্রি করে, সেখানে তার 1000 টাকা বেশি দাম চলছে, 1012 টাকা। আমাদের এখানে সমস্যা হতো যাতায়াত, খুব সমস্যা। আর হচ্ছে মির্জাপুরে ধান কেনা মতোই না, ব্যাপারই না। মির্জাপুর কি জানো এই বৌমা গন্ডা সাদেক নিয়ে নিব, সর্বোচ্চ 2000 টাকা দাম দেবো, এর বেশি না। এখন কি অপারেশন তো করছো, কোনো ই হয় না, সমস্যা হয় না, টান টুন এগুলা বোঝা তো উঠে দিলে। হ্যাঁ, এখন ঘটনা হলো যে একটা কথা আছে না, যে কিল কয়টা খাইতে পারো, একটাও না। ধরে আনছে না। ধরে বেঁধে যেতে দিতে পারো, এ চোখের সামনে এত একা একা তো এগুলো সম্ভব না। না পারলো এখন ওইটুকু সাহায্য একটু করে সম্ভব না। টান লাগে না। এই অপারেশন সময় কি বোঝা গেছে যে আমার অপারেশন করতেছে আপনি? ও, আমার ইচ্ছা ছিল আমি দেখবো, তো নাম জিগাইলো, ঠিকানা জিগাইলো, তারপরে একটা মাস্ক দিল। আমি একটু তাকালাম উপরে, লাইটটা জ্বলতেছে, বললাম আমি তাকিয়ে থাকি, কিন্তু আমি জানি না। কামড়া গেছে জানো না, না, আমাদের লোক অজ্ঞান করে আছে। হ্যাঁ। তো মাঝে মাঝে আমার এই বাম হাতের এখানে একটা চাপ হয়, বুঝলাম যে আমার প্রেশার মাপতেছে, কিন্তু তারপরেও জানি না। প্রেশার মাপাটুকু ওই পর্যন্ত আমি একটা অনুভূতি ছিল। তোমারে বললো যে বের করবে ঘন্টা 2 পরে, সেখানে বের করছে 4.5 ঘন্টা পরে। মানে আবার যে ঘুম, যেহেতু ঘুম পাড়তেছে যায় না কেন, তারপরে বের করবো। ডাক্তার আমাকে বললো যে এটা সাধারণত 30 মিনিটের মতো লাগে আমাদের, সেখানে আপনার প্রায় 1 ঘন্টাই লেগে গেল। পাথর দেখছো কত বড় বড়, এত বড় বড় পাথর। হ্যাঁ, শরীর পাড়ে ঢুকে গেছে। বললাম যে পেটের ভিতরে এই পাথর যদি দামি পাথর হইতো, তাহলে তো আর এতগুলো টাকা জরিমানা লাগতো না, ওই ওই পাথর বিক্রি করে হয়ে যেত। বলতে রায় কইছে ভালো ভালো জিনিস খায়, অথচ ওরে পাতলের পোকা হয়ে গেল। তারপরেও এখন হ্যাঁ, হয়ে গেছে যেহেতু ভালো মতোই, দশজনের আশীর্বাদে মোটামুটি ভালো আছে। শরীরটা এখন একটু দুর্বল হয়ে গেছে। ওষুধ তো 1 মাসের দেশে খাইতেছি, আর শুক্রবার দিন ডাক্তারের কাছে যাবো। পরে তো ডাক্তার দেখাইলাম, কিন্তু ডাক্তার ওই দিন সময় দিতে পারে নাই। আমি গেছি একটু লেটে, উনি বেরিয়ে এসে মানে চেম্বার থেকে বেরিয়ে গেছে, তারপরে শুধু দেখানোর পরে উনি বললো যে আপনি নিশ্চিত আনবেন, কি বলে ড্রেসিং করে, ড্রেসিং করে দেওয়ার পরে ওনারা সেটা খুলে গেছে। অফিসের তো ছুটি একটা না কাটাইল মনে হয়, যারপরে অফিসে জয়েন করছি, জয়েন করার পরে আর ছুটি পাইনি, শুক্রবার দিন। দেখো ডাক্তার একবার দেখিয়ে টেনশন মুক্ত, কোনো ঝামেলা নেই। এমনি আশা করি কোনো সমস্যা এমনি নেই। কোনো সমস্যা নাই। বাস্কুর যে কি টেনশন দিছ, কি কয় ভুলে গেল, বায়োপসি, বায়োপসি টেস্টের রেজাল্ট আসছে। হ্যাঁ ওটা নর্মাল। এটা নেগেটিভই থাকে, হ্যাঁ ওইটা নিয়ে একটু টেনশন ছিল। ওটা সাধারণত নর্মালি আসে, খুব কম আসে। হারাম কার করছিল অপারেশন, বায়োপসি টেস্ট করে দিয়েছে, দেখে ক্যান্সার ধরা পড়ছে। দেখা যায় যে 1000-2-4টা। আমাকে ওই ডাক্তারে বলছিল যে ওই যে মেডিসিন
তাহলে ডাক্তার দেখালাম, উনি বললেন যে আপনি ওষুধ খেয়ে দেখতে পারেন, অনেক সময় ওষুধের দ্বারাও যায়। না, এর মধ্যে আর ওই দেরি করবো না। যে বড় বড় পাথর ওষুধে দিয়ে এগুলো কাজ হইতো, সময় নষ্ট হতো, মাকে নিয়ে দেখছি কষ্ট হতো। যে কত তাড়াতাড়ি সম্ভব। পাথর বাইকে হচ্ছে তেল ব্যবস্থা নেই। না, না যে বললো না যে মাছ দেওয়ার পরে উপর দিকে তাকাইছে, তারপর আর আমি কিছু জানি না। জানি সময় তো পরিশ্রম করার পরে আনারসটা খাওয়াতে খুব ভালো লাগছে। দামের তো মোটামুটি নিয়ন্ত্রণের মধ্যেই আছে, 60 টাকা নিয়েছে। এখন হচ্ছে আমরা অপেক্ষা আছে বাস্তু ভাই শনিবার দিন যদি আসে তখন মনে হয় দেখা হবে না। না, যাক মেডিকেলে যে করছে নাচতে চলতে যাই মানে ভালো লাগে। আর আমি তো পারমানেন্ট আছি, বাস্তু ভাই বাড়ি না আসা আমার আসে, আমি তো যাবো সপ্তাহে দিলে দিয়ে আসতে হবে। মানে এলাকাটা মানে সেতু সেতু আর কি, তাই না? কানাডা মাসুদের সাথে যোগাযোগ হয়, সাহেবের সাথে যোগাযোগ হয়, তারা টাকা পয়সা পাঠায়, ওষুধ কিনে দেয়, তারপরে ভিডিওর মাধ্যমে দেখে সে কি কন্ডিশনে আছে, এই আর কি। না, ভাইকে দেখে আসলাম আজকে, আমার কাছে তো ভালোই মনে হলো। ওই ডান পাশে ব্যথাটা রয়েছে। এখন আগামীকাল তো বললো না, আগামীকাল টেস্ট করবে, হ্যাঁ, না পরশু দিন বললো আগামীকাল। আগামীকাল আগামীকাল টেস্ট করলে যদি মনে করেন যে আশা করি যে সমস্যাটা আছে ওটার টেস্ট অনেকটা মানে ই হবে আর কি, অনেকটা কম পড়বে। যেহেতু মেডিসিন করতেছে। যাই হোক, এখন রাত্রি হয়ে গেছে, অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। কারণ আপনাদের পেলে পেলে কি খেলাম, আনারস খেলাম। তো আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন। আর আগামীকাল সুন্দর একটা গান হবে, গানটা শুনে তারপর সবাই ভালো থাকেন।